সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বলে রাখি যে পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নিতে চাও 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, ডেসক্রিপটিভ সহ, অর্থাৎ বাংলা ইংরেজি যাদের ভীতি আছে বা সেই সঙ্গে জিকে ম্যাথ বা রিজনিং এইগুলো ডেসক্রিপটিভ চাই, সেইগুলোর জন্য তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই এসআই এর ব্যাচ আলাদা, মিসলেনিয়াসের ব্যাচ আলাদা এবং ক্লার্কশিপের ব্যাচ আলাদা। তার কারণ তিনটের মধ্যে মিল থাকলে, বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ থাকলে পরেও কিছু প্যাটার্ন বা টপিক গুলো নিয়ে একটু পার্থক্য আছে, বা কতটুকু কি লিখতে হবে সেইগুলোর ব্যাপার নিয়ে পার্থক্য আছে। যেমন এসআই এর ক্ষেত্রে একটা রিপোর্ট রাইটিং এ বাংলায় 30 নম্বর থাকে, ইংরেজির ক্ষেত্রে 10 নম্বর থাকতে পারে বা 15 নম্বর থাকতে পারে। কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে আবার কি হবে, মিসলেনিয়াসের ক্ষেত্রে বাংলা যেটা রিপোর্ট রাইটিং সেটাতেও 40 নম্বর থাকবে, ইংরেজিতে যেটা রিপোর্ট রাইটিং সেটাতেও 40 নম্বরই থাকবে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু বুঝতে হবে। তার এসআই এর ইংলিশ যে রিপোর্ট টপিক সেটা থেকে মিসলেনিয়াসের রিপোর্ট টপিক বেশ কিছুটা আলাদা। তাই অনেকটা একই হলে পরেও কি আছে, বেশ কিছু বিষয় নিয়েও এদের মধ্যে পার্থক্য আছে। তাই কোর্স ওয়াইজ আলাদা আলাদা কোর্স, এই পরীক্ষা ওয়াইজ কি হচ্ছে, এক্সাম ওয়াইজ আলাদা আলাদা কোর্স। যাদের তিনটেই আছে তিনটেই কম্বাইন ব্যাচ নিতে পারো, সেই ক্ষেত্রে ফিস অনেকটাই কম, আর আলাদা আলাদা করেও কেউ চাইলে আলাদা আলাদা করেও নিতে পারো। তো আজকে যেটা দেখাবো সেটা দেখতেই পাচ্ছ যে বর্তমান সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রভাব, ধরো এইরকম একটা টপিক নিয়ে একটা প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছে, তাহলে কিভাবে কতটুকু লিখবো। এবার মিসলেনিয়াসের ক্ষেত্রে 200 ওয়ার্ডস এর মধ্যে বলা হয়, ঠিক আছে, বা এসআই এর ক্ষেত্রে 200-200টা শব্দের মধ্যে লিখতে বলা হয়। তো 30 নম্বর বা 40 নম্বর থাকলে 200 বা 250টা শব্দ, 200টা বললে মোটামুটি 220-30টা বা 250টা পর্যন্ত লেখা যাবে, যদি ঠিকঠাক লেখো। অর্থাৎ একই জিনিস রিপিট হচ্ছে, বা বড় করে লিখছো যেখানে ছোট করে লেখা যাবে, এইগুলো হলে একটু গন্ডগোল হতে পারে। তাছাড়া আদারওয়াইজ সবসময় চেষ্টা করবে যে ওয়ার্ড লিমিটটাকে মেনটেন রাখার। তবে 200টা ওয়ার্ডের মধ্যে আরো 30-40টা ওয়ার্ড বেশি হয়ে গেলে অতটা অসুবিধা নেই। তো এবার দেখো যে বর্তমান সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রভাব, অর্থাৎ এটা নিয়ে যদি লিখতে দেওয়া হয়, তো এইরকম ভাবে একটা তোমাকে হেডলাইন বা শিরোনাম প্রথমে দিয়ে দিতে হবে। এবার এসআই মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা সম্পাদকীয় বিভাগে প্রকাশের জন্য এরকম বলা হয় এডিটোরিয়াল। তো এখানে নিজস্ব সংবাদদাতা ওটা লিখতেও পারো, নাও লিখতে পারো, অসুবিধা নেই, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মাস্ট যেটা, সেটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে বা এডিটোরিয়াল বা এরকম ধরনের টপিকের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে শিরোনাম মাস্ট, যে বর্তমান সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রভাব দিয়ে দেবে। তারপরে অবশ্যই আন্ডারলাইন করে দেবে, কারণ এটা এটা টপিক, এটা 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 হচ্ছে একটা হেডলাইন, শিরোনাম। তারপরে ক খ গ কেন লিখেছি, কারণ এইরকম ধরনের রাইটিং এর ক্ষেত্রে অ্যাড্রেস, যেটা ঠিকানা লিখতে হয় সেটা তোমার নিজের ঠিকানা লিখতে হয়। তো সেই কারণের জন্য ক খ গ এইভাবেই লিখেছি। ক খ গ কারণ পার্টিকুলার কারো, কেউ বহরমপুর, মুর্শিদাবাদ, রানাঘাট, নদিয়া এরকম হলে পার্টিকুলার জায়গার নাম লিখবে না, নিজের কোনো আইডেন্টিটি ডিসক্লোজ করা উচিত নয়। বা হয়তো তুমি বলছো যে আমার বাড়ি মুর্শিদাবাদ, তুমি নদিয়ার দিচ্ছ বা জলপাইগুড়ির দিচ্ছ, এবার ওটা তো বোঝা যাবে না, না, সেই জন্য পার্টিকুলার অ্যাড্রেস না দেওয়াই ভালো। যদি একমাত্র কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকে, কোশ্চেনে হয়তো বললো যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট কিছু একটা ঘটেছে, সেটা হচ্ছে বর্ধমানের পানাগড়ে ঘটেছে, এরকম ভাবে দিয়ে যদি বলে দেয়, তখন তুমি সেখানে পানাগড় বা বর্ধমান অ্যাড্রেস দিচ্ছ, ঠিক আছে। কিন্তু আদারওয়াইজ যদি না দেওয়া থাকে, তাহলে ইংরেজির ক্ষেত্রে XYZ বা বাংলায় ক খ গ এই অ্যাড্রেসের জায়গায় সেটা লিখবে। তারপরে ডেট। ডেট এরকম ধরনের রাইটিং এর ক্ষেত্রে যেদিনকে তুমি লিখছো, আজকে যেমন 19শে ডিসেম্বর 2024, ঠিক আছে, তাহলে সেই তারিখই দেবে, যে 19শে ডিসেম্বর 2024, এটাই হচ্ছে ডেট দেবে, দিয়ে কোলন দিয়ে স্টার্ট করবে। এবার একটা জিনিস প্রথমে যেটা দিয়ে দেওয়া থাকে এই বিষয়ের ক্ষেত্রেও, যে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম যদি দেয়, তাহলে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম কি, এটা ফার্স্ট পয়েন্ট দেওয়া থাকতে পারে, বা না দেওয়া থাকলে পরেও তোমাকে জিনিসটা আগে বলে দেওয়া উচিত। অর্থাৎ এডিটোরিয়াল মানে এই ধরনের টপিকগুলো অনেকটা এসে টাইপের, মানে প্রবন্ধ লেখার মতো, যে বিষয়টা নিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়ে জিনিসটা কি, সমাজে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে, ভালো দিক কি, খারাপ দিক কি, হ্যাঁ, এই রকম বা উপসংহার শেষে আমাকে টানতে হবে। একটা ডেলি নিউজ পেপারের সঙ্গে এডিটোরিয়ালের মধ্যে এটাই পার্থক্য। একটা ডেলি নিউজ পেপার মানে বলে দিলে হয়তো রোড অ্যাক্সিডেন্ট, কি বন্যা হয়েছে, কি আর্থকোয়েক হয়েছে, মানে ওটা একদিন দুদিনের খন্ড একটা ঘটনা,
যেটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেই বিষয় নিয়ে লেখা হচ্ছে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া মতো না যে গতকাল সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তত নয়। সোশ্যাল মিডিয়া কবে থেকে কি সূচনা হলো, কিভাবে কি প্রভাব বিস্তার করছে, সমস্ত ব্যাপারটা নিয়ে এখানে কি করতে হবে, আমাকে অ্যানালিসিস করতে হবে। তাই ফার্স্টেই বলবো সোশ্যাল মিডিয়া জিনিসটা কি, যে সোশ্যাল মিডিয়া হলো এমন একটি মাধ্যম যেখানে বিভিন্ন মানুষ দলবদ্ধ হয়ে বা এককভাবে ইন্টারনেটের দ্বারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে একে অপরের ধারণা, অনুভূতি, কার্যকলাপগুলিকে ব্যক্ত করে। আর এই রকম ধরনের লেখা তুমি আগে থেকে তৈরি না করে গেলে কখনোই পরীক্ষা হলে বানাতে পারবে না। তো সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম হলো এমন একটা মাধ্যম যেখানে মানুষ কি হয়, যে দলবদ্ধ হয়ে থাকতে পারে, মানে গ্রুপ, বা এককভাবেও হতে পারে। ইন্টারনেট দ্বারা, মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে একে অপরের যে ধারণা, তার যে ভিউ বা কনসেপ্ট, তার যে ফিলিংস, অনুভূতিগুলি, অ্যাক্টিভিটিস, কার্যকলাপগুলিকে কি করে এক্সপ্রেস করে। বর্তমান সমাজের প্রতিটি ব্যক্তির কাছে এটি এমন বদ্ধমূল হয়ে বসে আছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলি কেউ ব্যবহার না করলে বা সেই সম্পর্কে অজ্ঞাত থাকলে সমাজে তাকে অবহেলার পাত্র বলে মনে করা হয়। ঠিক আছে? অর্থাৎ আমরা ওই যে একটা জোকস আছে না, ফেসবুকেই দেখেছিলাম, যে এখন কেউ কারোর সঙ্গে রাস্তায় দেখা হলে সেখানে কথা বলে না, বাড়িতে গিয়ে বলে তোকে আজকে এই অমুক জায়গায় দেখলাম। ঠিক আছে, এরকম বলে, বাড়িতে গিয়ে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বলে তোকে আজকে এই জায়গাতে দেখলাম। তো সেই রকমই যে এই সমস্ত জিনিসগুলো যদি না থাকে তাহলে তাকে অবহেলার পাত্র বলে মনে করা হয়। এবার দেখো পরবর্তীকালে যে পয়েন্টটা দিয়েছি এইটাকে আমি ব্র্যাকেটে ঘিরে রাখছি কেন, আগে পড়ে নিই তারপরে বলছি। যে গতকাল শহরের টাউন হলে বিভিন্ন মনোবিজ্ঞানী, স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষক, অধ্যাপক ও ছাত্রদের উপস্থিতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সমাজের প্রতি প্রভাব, বিশেষ করে ছাত্র সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ব্যাপারে সচেতনতা দেওয়ার জন্য একটা সেমিনার আয়োজন করা হয়েছিল। বাই চান্স তোমাকে যদি নর্মালি সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমের প্রভাব এরকম বিষয় নিয়ে লিখতে দেওয়া হয়, তাহলে এইরকম এই কথাটা বলার দরকার নেই। কিন্তু এবার একটু যদি ঘুরিয়ে দেয়, হয়তো বললো যে বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম সমাজ মানে ছাত্র সমাজে কতটা প্রভাব বিস্তার করছে বা ক্ষতি করছে, এই বিষয়ে কোনো একটা স্কুল বা কলেজ বা কোনো একটা অর্গানাইজেশন যারা আয়োজন করেছিল সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য বলে যদি এরকম কিছু বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা টানতে পারো এই কথাটা। আদারওয়াইজ নাও টানতে পারো, অসুবিধা নেই। মানে এই যে লাইনটা দিলাম সেটাকে তুমি নাও লিখতে পারো। কিন্তু এটাকে এরকম ভাবে লেখার জন্য এইভাবে বললাম যে এখানে একটা অ্যাওয়ারনেস দেওয়া হয়েছিল, ঠিক আছে, বলা হয়েছে, এরকম ভাবে আমরা বলছি। যে গতকাল শহরের টাউন হলে বিভিন্ন মনোবিজ্ঞানী, স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষক, অধ্যাপক, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সোশ্যাল মিডিয়া সমাজের প্রতি প্রভাব, বিশেষ করে ছাত্র সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাপারে সচেতনতা দেওয়ার জন্য একটা সেমিনার আয়োজন করা হয়েছিল। গ্লোবাল স্টেট ডিজিটাল 2021 সালের তথ্য অনুযায়ী সারা বিশ্বে 4.2 বিলিয়ন মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 53% মানুষ সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত। এই যে ইনফরমেশন গুলো দিচ্ছে এইগুলো একদমই বানানো নয়। এই সমস্ত তথ্যগুলো আগে থেকে তোমাকে জোগাড় করতে হবে, এবং এইভাবে লিখতে পারলে পরে একটা ভালো মার্কস আসবে। কারণ তুমি ভাবো যে একটা রাইটিং এ 40 নম্বর বা 30 মার্কস থাকছে, তার মানে কিছু তো তোমাকে আলাদা করতে হবে অন্য ক্যান্ডিডেটের মধ্যে। তার কারণ ওই অ্যাভারেজ তাহলে তোমাকে একটা নাম্বার 40-এর মধ্যে হয়তো 20-22 বসিয়ে দেওয়া হবে। আর এইভাবে তুমি, কারণ এটা হচ্ছে একটা এডিটোরিয়াল যেখানে যে বিষয়টা সম্পর্কে লিখতে দেওয়া হচ্ছে তার ডেটা, ঠিক আছে, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, এক্সপ্লেনেশন চাই। তো হচ্ছে গ্লোবাল স্টেট এটা অনুযায়ী যে 4.2 বিলিয়ন মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার 53%, অর্থাৎ বিশ্বে যত জনসংখ্যা আছে তার বেশিরভাগই, অর্ধেকের বেশি মানুষ সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত, যার মধ্যে 16 থেকে 28 বছর বয়সের প্রায় 60% ছাত্র এর সঙ্গে জড়িত। সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেশ হচ্ছে চীন এবং ভারত, যাদের প্রায় 98% ব্যক্তি মোবাইলের সাহায্যে গড়ে দিনে 48 ঘন্টা সময় কাটায়। ঠিক আছে, তো আমরা ভাবতে পারছো যে যারাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের আবার 90% ব্যক্তি মোবাইলের সাহায্যে গড়ে দিনে 4 ঘন্টা সময় কাটায়। তো তরুণ থেকে বৃদ্ধ, ধনী থেকে গরিব, নারী থেকে পুরুষ, প্রত্যেকেই গোটা বিশ্বকে আঙুলের একটি স্পর্শে একটি ক্ষুদ্র জগৎ বানিয়ে নিয়েছে। স্কুল কলেজের হারিয়ে যাওয়া কোনো বন্ধুকে খুঁজে পেতে বা নতুন কোনো বন্ধু তৈরি করতে বিনোদনের মাধ্যম হিসেবে, বিভিন্ন ব্যবসা বিজ্ঞাপনের প্রচার হিসেবে এর অবদান অবিস্মরণীয়। সোশ্যাল মিডিয়ার সাহায্যে ব্যবসা বাণিজ্য বা নিজের প্রতিভাকে তুলে ধরে উপার্জন করা যায়। অর্থাৎ এখানে আমি সোশ্যাল মিডিয়া কেন, মানে এর কাজটা বলে দিলাম, আসল কাজটা কি সেটা বলে দিলাম, বা কিভাবে উপকৃত হয় সেটা বলে দিলাম।
এর পরের প্যারাগ্রাফে আমরা এর ক্ষতিকর প্রভাব বলতে পারো বা সমাজের প্রতি যে ইম্প্যাক্ট প্রভাব সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যে কিন্তু বর্তমানে সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষ এতটাই আসক্ত যে সমাজে ভর্তি লোক পরস্পর একে অপরের পাশে বসে আছে কিন্তু তারা কথা বলে না, শুধু মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকে। যুব সমাজ তার পরিবার প্রিয়জন এবং পাড়ার বন্ধু বান্ধবদের থেকে ডিজিটাল বন্ধুদের সাথে বেশি সময় কাটায় বা কাটাচ্ছে। সমাজ মাধ্যম হলো এক ধরনের অনিয়ন্ত্রিত পৃথিবী, ঠিক আছে, অনিয়ন্ত্রিত পৃথিবী যেখানে নৈতিকতা ও মূল্যবোধের কোনো জায়গা নেই। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইজ লাইক এ আনরেগুলেটেড ওয়ার্ল্ড, অর্থাৎ অনিয়ন্ত্রিত মানে যেটাকে রেগুলেট করা যায় না, যেখানে নৈতিকতা মরালিটি বা হচ্ছে মূল্যবোধ, ঠিক আছে, এর কোনো জায়গা নেই। অনেক সময় হত্যা, দুর্ঘটনা, ধর্ষণকাণ্ড, হিংসা, নগ্নতা, যৌনতা ইত্যাদি কুরুচিপূর্ণ ভিডিওর বার্তার সাহায্যে যুব সমাজকে বিপথে চালিত করা হয় এবং মানুষ যা কিছু দেখে তার স্মৃতিতে সেগুলো নথিভুক্ত হয়ে যাবার কারণে অনেকে গোটা পৃথিবীটাকে খারাপ ভাবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আমরা এই সমস্ত জিনিস দেখে অভ্যস্ত, দেখছি না কোনো একটা ছোট ঘটনা হয়েছে আদৌ সেটা হয়নি, সেটাকে এমন ভাবে আহ দেখানো হচ্ছে কোনো একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বা কোনো একটা জাতির বিরুদ্ধে বা কোনো একটা হত্যাকাণ্ডকে এমন ভাবে দেখানো হচ্ছে যেন মনে হচ্ছে যে মানুষ কতই না খারাপ, কতই না হিংস্র। আদৌ যদি এখন বর্তমানে এরকম হয়েছে তবুও যা হয় তার থেকে সোশ্যাল মিডিয়ার রং চং বেশি মাখানো হয়, তাই যেটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যে মনে হয় যে গোটা পৃথিবীটা দুনিয়াটাই খারাপ এরকম মনে হয়। সোশ্যাল মিডিয়ার বেশি আসক্ত হওয়ার কারণে হৃদরোগ, ডায়াবেটিস, মেজাজ খিটখিটে, চোখের অসুখ, মাথা ব্যথা ইত্যাদি অসুখের পরিমাণ দিন দিন বাড়ছে। তো এখানে একটা পয়েন্ট আর একটা, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, তাও লাস্টে একটা জিনিস অ্যাড করে দিতে পারতে যে পারো, যে একটা সোশ্যাল মিডিয়া বা এর অ্যাডিকশন থেকে কমাবার জন্য একটা স্টুডেন্টকে বা একটা যুব সমাজ, ছাত্র সমাজকে কি করা উচিত তাহলে? বিভিন্ন গঠনমূলক বা হচ্ছে সৃজনমূলক কাজ, হাতের কাজ বা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম বা খেলাধুলা, এই সমস্ত বিষয়গুলোতে কি করা, ব্যস্ত রাখা। এই সমস্ত বিষয়গুলোতে যদি ব্যস্ত রাখা যায় তাহলে সেই ক্ষেত্রে এর ব্যবহারটা অনেকটাই কমবে। মানে সব সময় যতটা সম্ভব একটা স্টুডেন্টকে বিজি রাখা বা কোনো গল্পের বই পড়ার অভ্যাস করা, কোনো খেলাধুলা কাজ বা কোনো কিছু আবৃত্তি, অঙ্কন বা অন্য কোনো যে সমস্ত এই সৃজনমূলক যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজগুলোতে রাখা। এই একটা লাইন এখানে অ্যাড করে দিতে পারো, এটা অ্যাড করা হয়নি। দিয়ে লাস্টে এই কথাটা বলতে পারো যে যদি এই লাগামহীন সোশ্যাল মিডিয়ার প্রভাবকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আলবার্ট আইনস্টাইনের কথায় সেই দিন আসতে আর বেশি দেরি নেই, প্রযুক্তি একদিন গোটা পৃথিবী বোকা প্রজন্ম তৈরি করবে। অর্থাৎ টেকনোলজি একদিন কি করবে, গোটা পৃথিবীকে বোকা প্রজন্ম তৈরি করবে। কারণ কি, আমরা তো যে কোনো জিনিস কিপ্যাডে লিখতে যাচ্ছি হয়তো কোনো একটা ইংলিশ, মানে জাস্ট একটা ওয়ার্ড টাইপিং করছি, উপরে সব শো করছে, তো ওটাকে সিলেক্ট করে পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ বানানটাও আমাদের মাথায় আসছে না যে কি বানান আমরা লিখবো, স্পেলিং লিখবো। বা হচ্ছে সংক্ষেপে থ্যাঙ্কস কে লিখে দিচ্ছি টিএনএক্স, ইউ কে লিখে দিচ্ছি শুধু ইউ। এ আবার কি ধরনের ভাষা, কি ধরনের জিনিস? তো ওইটাই যে প্রযুক্তি একদিন গোটা পৃথিবীকে বা হাতের মুঠোয় সব যে কোনো জিনিস, কিছু একটা খুঁজে পাচ্ছে না, কিছু হচ্ছে, ডিকশনারি বা বলে যেমন ডিকশনারি, আগেকার দিনে ডিকশনারি থাকতো, ডিকশনারিতে কি করতাম আমরা, সব বিষয় আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করতাম, তার ফলে কি হতো অন্যান্য শব্দগুলোকে খুঁজে পেতাম। এখানে ভটাম করে মারছি, যে ওয়ার্ডটা জানি না পেয়ে যাচ্ছি, ভাবছি যে কত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা ক্ষতিই করলো ওই জিনিসটা। বা যে কোনো জিনিস, কোনো কিছু একটা জিনিস দেখতে ইচ্ছে হলো ভটাম করে দেখে নিলাম ইউটিউবে বা হচ্ছে এর ফলে কি হচ্ছে, আমাদের যে মস্তিষ্ক সেটা বিকশিত হচ্ছে না, আমাদের যে কল্পনা শক্তি, ইমাজিনেশন পাওয়ার, সেটা আমাদের বিকশিত হচ্ছে না। এখানে জন্য প্রযুক্তি একদিন গোটা পৃথিবীকে বোকা প্রজন্ম তৈরি করবে। আমরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব না, সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। তাই এই হচ্ছে, এবং এই টপিকটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিসলেনিয়াস এবং হচ্ছে এসআই এর পরীক্ষার জন্য, মিসলেনিয়াস এবং এসআই এর পরীক্ষার জন্য। যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো অনলাইন বা অফলাইন, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়াতে অফলাইন পড়ানো হয়। আর যারা অনলাইন দূরের ক্যান্ডিডেট অনলাইনে করতে পারো 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। মিসলেনিয়াস এবং এসআই এবং ক্লার্কশিপ তিনটেই চলছে,
কেপিএসআই আবার আপকামিং যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই সেটারও ব্যাচ আলাদা। কেপিএসআই এর রেজাল্ট কিন্তু একবার বেরিয়ে গেলে আগে বলেছি যে তুমি আর সময় কিন্তু আর পাবে না। যাই হোক, এখানে শেষ করলাম ভিডিও আজকের মতো। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করতেও পারো, নাও করতে পারো, তোমাদের উপরে ডিপেন্ড করছে।